আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যখন ইন্দ্র লুকিয়ে অহল্যার কুটির থেকে প্রস্থান করছিল, সেই সময় ঋষি গৌতম মুনি স্নান সেরে ফিরে আসছিলেন। উনি নিজের রূপধারী অন্য পুরুষকে নিজ কুটির থেকে বেরিয়ে যেতে দেখলেন। উনি বুঝতে পারলেন এটা ইন্দ্রের কপট চাল। ক্রোধিত হয়ে উনি ইন্দ্রকে শাপ দিলেন এবং তাকে বিফল করে দিলেন। অহল্যা কুটির থেকে বাইরে এলেন। উনি বুঝতে পারলেন যে ওনার সঙ্গে ছল করা হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে স্বামীর পায়ে পড়লেন, কিন্তু ক্রোধে উন্মত্ত গৌতম মুনি উত্তেজিত হয়ে নিজের স্ত্রীকেও শাপ দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি পাথরে শিলা হয়ে গেলেন। সেই সময় থেকে এই শাপিত নারী পাথরের রূপ নিয়ে কারো পথ চেয়ে বসে আছে। কার পথ চেয়ে বসে আছেন গুরুদেব? যে তাকে মুক্তি দিতে পারে। রাম, কারোর উপর দোষ চাপিয়ে শাস্তি দিতে সবাই পারে, কিন্তু সেই পতিত পাবন যে কাউকে মুক্ত করে দিতে পারে তারা বিরল হয়। এরকম মহামানবের চরণ স্পর্শ করলে সমস্ত পাপ স্খলন হয়ে যায়। এই জন্যই এই শিলাকে নিজের পবিত্র চরণ দিয়ে স্পর্শ করে এক অভাগিনীকে মুক্তি দাও রাম। অহল্যা তুমি বড়ই ভাগ্যবতী, রামের স্পর্শে তুমি ধন্য হলে। রামের স্পর্শে তুমি ধন্য হলে। অহল্যা তুমি বড়ই ভাগ্যবতী, রামের স্পর্শে তুমি ধন্য হলে। স্বয়ং ভগবানের পরশ পেলে। রঘুবরের কাছে যে পৌঁছাতে পারে না, রঘুবর নিজে এসে। রঘুবরের কাছে যে পৌঁছাতে পারে না, রঘুবর নিজে এসে দেখা দিল তারে। সকল ভাগ আছে ধরাতে, রামের দয়াতে। রামের স্পর্শে তুমি ধন্য হলে। পূজার জন্য নাই ফুল ও চন্দন, জানি না আমি আরতি বন্দন। প্রসাদে কি দেব তোমায় ভগবান, চোখের জল ছাড়া যে কিছুই নাই, করি তোমায় যে শরণ। ভক্তের চোখের সেই জলই যে প্রভুর প্রিয় হয়। স্বয়ং ভগবানের পরশ পেলে। তুমি ভাগ্যবতী গৌতম নারী, বারবার হরির চরণ যে পায়। যা মনেতে ভাবিব সেবার পাইব, গেল পতি লোকে আনন্দ ভরে। গেল পতি লোকে আনন্দ ভরে। গেল পতি লোকে আনন্দ ভরে। জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম।
জয় রাম জয় জয় রাম